হামজার আগমনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল বাংলাদেশ বছরের একেবারে শেষ প্রান্তে এসে বলতে গেলে দারুণ এক খবর পেয়েছে বাংলাদেশ ফুটবল। দীর্ঘদিনের চেষ্টার পর, অনেকটা অনিশ্চয়তার পর বাংলাদেশ অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়ে গিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী। জন্মভূমি ইংল্যান্ড ছেড়ে মায়ের দেশ বাংলাদেশের জার্সিটাই আপাতত উঠছে তার গায়ে। বাংলাদেশের জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে আগামী বছরের মার্চ মাসে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে হামজা যুক্ত হলে আনুষ্ঠানিক দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হবে বাংলাদেশ। জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশ মার্কেট ভ্যালু এখন পর্যন্ত 7.55 মিলিয়ন, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবথেকে বেশি। এর থেকে সবার উপরে ছিল ভারত, যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু 5.86 মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের সবচেয়ে দামি খেলোয়াড় ঈসা ফয়সাল ও রাকিব হোসেন। ট্রান্সফার মার্কেট তাদের মূল্য বিবেচনা করেছে 2.5 লাখ টাকা। $2 লাখ টাকা বাজার মূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। 1,75,000 মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো ও মোহাম্মদ হৃদয়ের। শেখ মোরসালিনের বাজার মূল্য 1,50,000 টাকা। পুরো এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক থেকে 19 নম্বরে বাংলাদেশ, মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান, তাদের মার্কেট ভ্যালু 287 মিলিয়ন। এরপর দক্ষিণ কোরিয়া 159.15 মিলিয়ন।